হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কয়েকদিন আগেই এই রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা দেব। আবেদন কিভাবে করবেন, কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের বয়স কত লাগবে, এক্সাম সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে দিতে চলেছি। আর এটা কিসের রিক্রুটমেন্ট হবে অবশ্যই আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন। রেলওয়ে লোকো পাইলটে নিয়োগ হবে, অর্থাৎ এএলপি রিক্রুটমেন্ট 2024। এখানে 5696টি শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না লাগবে সম্পূর্ণ তথ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ইনফরমেশনটি ভালোভাবে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ভারতীয় রেলে 5696টি শূন্য পদে লোকো পাইলট নিয়োগ, অর্থাৎ এই রিক্রুটমেন্টের জন্য অনেকেই অনেক দিন ধরে হয়তো অপেক্ষা করে আছেন। অনেক ক্যান্ডিডেট নিজেকে প্রিপারেশন নিচ্ছেন অনেক দিন ধরেই। সেই ভ্যাকেন্সি আজ বেরিয়ে গেছে। এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে আরআরবি এএলপি 2024, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2024-এ এই ভ্যাকেন্সি বের হতে চলেছে। কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে সেই সম্পর্কেও ডিটেলস তথ্য আপনাদের আমরা দিতে চলেছি। দেখুন, আরআরবি এএলপি রিক্রুটমেন্ট 2024 এই সম্পর্কে তথ্যগুলো আমরা দিতে চলেছি। আরও একবার মাধ্যমিক পাশের ছেলে মেয়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতাতে মোট 5696 শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাহলে এখানে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যে কোনো সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এই পদে চাকরি পেলে প্রতি মাসে প্রায় 19,900 টাকা আপনারা বেতন পাবেন এবং পরবর্তীকালে বেতন তো বাড়বেই। এখানে আবেদন 20 জানুয়ারি 2024 থেকে 19 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত হবে, আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মোটামুটি যে ডিটেলস আমরা দিতে চলেছি তার প্রাথমিক যে ইনফরমেশনগুলি সেগুলি আমরা প্রথমে আপনাদের কিছু জানিয়ে দিলাম। এরপর ধাপে ধাপে সম্পূর্ণ তথ্য আপনাদের দিতে চলেছি। দেখুন, নিয়োগকারী সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি। পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি। চাকরির ধরন রেলওয়ে চাকরি। শূন্য পদ 5696, বেতন 19,900। চাকরির স্থান কলকাতা পশ্চিমবঙ্গ। আবেদন অনলাইনে ওয়েবসাইট indianrailways.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এটা আমরা একটা ছকের মাধ্যমে কিছু জিনিস দেখিয়ে দিলাম। এবার ডিটেলসে দেখুন। পদের নাম হচ্ছে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। শূন্য পদ 5696টি। যোগ্যতা দেখুন এখানে কি লাগবে। এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন তারা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং এর পাশাপাশি আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক প্লাস আইটিআই পাস যদি আপনাদের সার্টিফিকেট থাকে তবেই কিন্তু আপনারা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এলপির জন্য এলিজিবল। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারছেন না। এবার দেখুন বয়স সীমা। এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করছেন তাদের বয়স 1/7/2024 এই তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছর বয়স হতে হবে। তাহলে বুঝতেই পারছেন আপনাদের জন্ম তারিখ অনুযায়ী 1/7/2024 অনুযায়ী যদি আপনাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর, এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছরের এখানে বয়সের ছাড় আছে। অর্থাৎ গভর্নমেন্ট রুল অনুসারে বয়সের যে ছাড় থাকে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। এর পরের ইনফরমেশন দেখুন। এখানে আবেদনটি কিভাবে করবেন আপনারা সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এখানে আবেদন অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে। তাহলে বুঝতেই পারছেন অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য আপনাদের প্রথম rrbkolkata.gov.in এই ওয়েবসাইটে যাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আপনারা এই এএলপি রিক্রুটমেন্ট 2024-এর যে ইনফরমেশন তার জন্য একটা লিঙ্ক পাবেন। সেখানে দেখবেন অ্যাপ্লাই নাও এএলপি রিক্রুটমেন্ট 2024 লেখা আছে, সেখানে ক্লিক করবেন।
ক্লিক করে যে ফর্মটি বেরোবে সেখানে আপনারা প্রার্থীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, পরিচয়পত্রের প্রমাণ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সম্পূর্ণ তথ্যগুলি দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। এরপর যে সমস্ত নথি আপনাকে আপলোড করতে হবে, বিশেষত পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, এই দুটি জিনিস আপলোড করতে হবে। এই দুটি আগে থেকেই তাই আপনারা স্ক্যান করে রাখবেন, তাহলে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের সুবিধা হবে। এই ফটোকপি এবং সিগনেচার আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনাদের যে আবেদন মূল্য সেই পেজটি বেরোবে, সেখানে আপনারা আবেদন মূল্য পে করবেন। এই আবেদন মূল্য আপনারা অনলাইনে পে করতে পারেন, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। আবেদন মূল্য এখানে পে করবেন, পে করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনারা যে ফর্মটি ফিল আপ করেছেন তার একটা প্রিন্ট আউট পাবেন, সেটি আপনারা নিজেদের কাছে রেখে দেবেন, কারণ ওই প্রিন্ট আউটের মধ্যেই আপনাদের সম্পূর্ণ ডিটেলস ফর্ম ফিল আপের দেওয়া আছে। তাই ওইটি প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন, কারণ পরবর্তীকালে আপনাদের ওটা কাজে লাগবে। আর ওটা পরীক্ষার দিন আপনারা সঙ্গে নিয়ে যাবেন। এরপর দেখুন আপনাদের যে এক্সাম হবে, এক্সাম কটি ধাপের মাধ্যমে হবে, কিভাবে হবে, সেই তথ্য এখানে দিচ্ছি। দেখুন এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে 2টি ধাপে অনলাইনের মাধ্যমে লিখিত পরীক্ষা হবে। এরপর কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আপনাদের 2টি ধাপের মধ্য দিয়ে। তারপর আপনাদের কম্পিউটার টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর ফাইনাল পার্টে ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ এই ধাপগুলি আপনারা পেরোলে লাস্ট সেটা হচ্ছে আপনাদের ইন্টারভিউ। এই ইন্টারভিউতে পাস করলে ভাববেন আপনি মোটামুটি কনফার্ম এখানে পেয়ে গেছেন। এর পরের যে ইনফরমেশন আছে দেখুন আবেদন ফিজ। এখানে দেখুন আবেদন করতে হলে আবেদনকারী ওবিসি সহ জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের 500 টাকা আবেদন ফিস দিতে হবে। এসসি এসটি মাইনরিটিস মহিলা প্রার্থীদের 250 টাকা আবেদন ফি পে করতে হবে। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন। আর এটি পে কীভাবে করবেন আপনারা? ইউপিআই, সাইবার ক্যাব বা এনইএফটির মাধ্যমে এখানে আপনারা পে করতে পারেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা এখানে পে করতে পারেন। এরপর দেখুন গুরুত্বপূর্ণ তারিখ, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কবে শেষ। দেখুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 19/1/2024 তারিখে, আবেদন শুরু হয়েছে 20/1/2024 তারিখ থেকে, আর আপনাদের আবেদন শেষ হবে 19/2/2024 তারিখ, অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত আপনাদের এই ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করবেন। শেষের দিকে দেখবেন সার্ভার ডাউন থাকবে, তাই যতটা পারবেন 2-3 দিন আগের মধ্যেই আপনারা এই ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবেন। এরপর দেখুন যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশের একটি পেজ আমরা তুলে ধরছি। বাদবাকি সম্পূর্ণ নোটিশ আপনারা আরআরবির ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া যদি না পান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য ভালোভাবে দেখে নেবেন, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। দেখুন প্রথম যে পেজটি আছে সেখানে একবার দেখে নিন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডস। তাহলে বুঝতেই পারছেন রেলওয়ের যে বিজ্ঞপ্তি সেটাই এখানে তুলে ধরেছি আমরা। এখানে কি আছে দেখুন, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি। তাহলে বুঝতেই পারছেন এএলপির যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাই এখানে দেওয়া আছে। আর এখানে সিএন নাম্বার কি আছে দেখুন, নোটিশ নাম্বার 01/2024। এই নাম্বারটি মিলিয়ে তারপরে কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্য দেখবেন। 012024 এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। দেখুন এখানে আপনাদের দিয়ে দিয়েছে সম্পূর্ণ তথ্য। প্রথমে যেটা আছে দেখুন ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেটা দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে 20/1/2024। ইনফরমেশন আমরা আগেই দিয়ে দিয়েছি। আপনারা কবে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন সেটাও দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে 19/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। আর শেষে যে ইনফরমেশনটি আছে এটা একবার ভালো করে দেখে নিন। এখানে যে ডেটটি দেওয়া আছে সেটা কি আছে, ফর্মটি ফিল আপ করার সময় আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেটা কিন্তু মডিফিকেশন করতে পারেন, অর্থাৎ কারেকশন করতে পারেন। সেই ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে লেখাই আছে ডিটেলস অফ মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম। তারা বুঝতেই পারছেন সেটা পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে 20/2/2024 টু 29/2/2024, অর্থাৎ আপনারা অনেকটা টাইম পেয়ে যাবেন। এখানে প্রায় 9 দিনের মতো টাইম আছে।
19/2/2024 আপনাদের ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। ঠিক তার পরের দিন অর্থাৎ 20 তারিখ থেকে 29/2/2024 তারিখ পর্যন্ত প্রায় 9 দিন আপনারা এই ফর্ম ফিল আপ আবার কারেকশন করতে পারবেন। তার জন্য কিন্তু একটা উইন্ডোজ দেওয়া হবে, সেখান থেকে আপনারা গিয়ে আপনাদের ফর্মটি কারেকশন করে নিতে পারেন যদি আপনাদের ভুল হয়ে থাকে। তারপরে নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP দেয়া আছে। আপনাদের পে লেভেল 7 CPC অনুসারে লেভেল 2 অনুসারে আপনারা বেতন পাবেন। এখানে 19,900 টাকা লেখাই আছে। আর আপনাদের বয়স যেটা হবে দেখুন এজ 18 থেকে 30 বছরের মধ্যে, এটি ধরবেন আপনারা 1/7/2024 তারিখ হিসাবে। আমরা এগুলো সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছি, তবু একবার যে নোটিশ বেরিয়েছে সেখান থেকে দেখে নিন। টোটাল ভ্যাকেন্সিস এখানে 5,696 একদম পরিষ্কারভাবে দেওয়া আছে, আমরা এটাই আপনাদের সামনে তুলে ধরেছি। মোটামুটি এখান থেকে আমরা বেসিক তথ্যগুলি সম্পূর্ণ কিছু তুলে ধরলাম। এবার আপনারা এর থেকে আরও বেশি কিছু জানতে চাইলে অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করুন, সেখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন এবং সম্পূর্ণ তথ্য ভালোভাবে দেখুন। সম্পূর্ণ তথ্য দেখে তারপরেই কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। আর এই ইনফরমেশন সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ইনফরমেশন ভালো লাগলে আমাদের চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।